আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব জাহেলিয়া যুগের বিবরণ, আইয়ামে জাহেলিয়ার পরিচয়। আইয়ামে জাহেলিয়া দুটি একক শব্দের সমন্বয়ে একটি যৌগিক শব্দ। একক শব্দ দুটি হল আইয়াম ও জাহেলিয়া। আইয়াম শব্দটি আরবি ইয়াউমুন শব্দের বহুবচন, অর্থ হল দিন, যা লাইলু তথা রাতের বিপরীত অর্থে ব্যবহার হয়। তবে ইয়াউমুন শব্দের ব্যবহার সময় কাল, যুগ, টাইম, পিরিয়ড, এজ ইত্যাদি অর্থেও হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা কুরআন মাজিদে ঘোষণা করেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান্নাস, অর্থাৎ আমি মানুষের মাঝে পরস্পর উন্নতি ও অবনতির যুগ পরিবর্তন করে থাকি। এখানে দিয়ে যুগ বোঝানো হয়েছে। আর জাহলিয়া শব্দটি আরবি জাহলুন শব্দ থেকে উৎকলিত, অর্থ হল বর্বরতা, অজ্ঞতা, সুকুসংস্কার, তমসা বা অন্ধকার, ইগনোরেন্স, ডার্কনেস। তাই আইয়ামে জাহেলিয়া অর্থ তমসা বা অন্ধকার যুগ। ইংরেজিতে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স। ইসলামের ইতিহাসে এ শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বেকার আরবদের অবস্থার উপর ব্যবহার হয়। কেননা এ যুগে আরবরা সাধারণত স্বভাব ও চরিত্রের দিক থেকে অজ্ঞতা ও মূর্খতার চরম অন্ধকারে নিমজ্জিত ছিল। যদিও কোনো ঐতিহাসিক আইয়ামে জাহেলিয়া বলতে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার ফতরাতে ওহী তথা ওহী মুলতুবির সময়কে উদ্দেশ্য করেছেন, কিন্তু ঐতিহাসিকদের অধিকাংশের মতে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তীকালের কোনো উল্লেখ নেই। কেননা হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকেই ক্রমান্বয়ে সমগ্র আরবে মূর্খতাজনিত অন্ধকার ও পথভ্রষ্টতার অজ্ঞতা বিস্তার লাভ করতে থাকে, যা পরবর্তীকালে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকাল পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। আইয়ামে জাহেলিয়ার সময় ও ব্যাপ্তি। আইয়ামে জাহেলিয়ার সময়সীমা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানাবিধ মতভেদ পরিলক্ষিত হয়। বহুল আলোচিত সে মতভেদ হচ্ছে, অধিকাংশ মুসলিম ঐতিহাসিকের মতে হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। কিন্তু এ মতবাদ গ্রহণযোগ্য নয়, কেননা এর অন্তর্বর্তীকালে মানুষকে হেদায়েত করার জন্য পৃথিবীতে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছিল। কোরআনুল কারিমের ভাষায় ওয়ালাকদ আরসালনা ইলা উমামিন। তাছাড়া পবিত্র কোরআনুল কারিমে ২৫ জন নবীর নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো ঐতিহাসিকের মতে হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়কালই আইয়ামে জাহিলিয়া। বিখ্যাত ইউরোপীয় ঐতিহাসিক ড নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী ১ শতাব্দীকালকে আইয়ামে জাহিলিয়া বলে অভিহিত করেছেন। পিকে হিট্টি এ মত সমর্থন করেছেন। প্রফেসর পিকে হিট্টি তার প্রণীত হিস্ট্রি অফ আরবস গ্রন্থে আইয়ামে জাহিলিয়ার পরিচয়, জাহিলিয়া usually rendered time of ignorance or barbarism in reality means the period in which Arabia had no dispensation, no inspired prophet, no revealed book. ঐতিহাসিক মুইর বলেন, হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়কেই আইয়ামে জাহিলিয়া বলে। ড এস এম ইমামউদ্দিনের মতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ৬১০ খ্রিস্টাব্দ পর্যন্ত ১ শতাব্দীকালকে আইয়ামে জাহিলিয়া বলে বোঝানো হয়েছে। কুরআন মাজিদে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী সময়কে জাহিলিয়া যুগ বলে অভিহিত করা হয়েছে। মহান আল্লাহর বাণী, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারী সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের ন্যায় ইসলামের আগমনের পরও বাইরে অবাধে বেরিও না। পবিত্র হাদিসে নাববীর ভাষ্যমতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীপ্রাপ্তির পূর্ববর্তী সময়কেই আইয়ামে জাহিলিয়া হিসেবে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে হজরত আবু যর রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে ইরশাদ করেন, ইয়া আবা জারিন ইন্নাকা আমরুউ ফিকা জাহিলিয়াতুন, অর্থাৎ হে আবু যর, তুমি এমন ব্যক্তি যার মধ্যে জাহিলিয়া রয়ে গেছে। অতএব আইয়ামে জাহিলিয়া বলতে আরবের অন্ধকার যুগকে বোঝানো হয়েছে, যা ইসলাম আবির্ভাবের পূর্বে অতিবাহিত হয়ে গেছে। উপরিউক্ত আলোচনায় আইয়ামে জাহিলিয়ার যে চিত্রাঙ্কন করা হয়েছে সে সম্পর্কে ইতিহাস বিশ্লেষকগণ ভিন্ন মত পোষণ করেন।
তারা বলেন যে সময়কে অন্ধকারাচ্ছন্ন বা অজ্ঞতার যুগ বলা হয় সে সময় দক্ষিণ আরব জ্ঞান গরিমায় উন্নত এবং আরববাসী সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য চেতনা সহ নানা সদ্গুণাবলিতে ভূষিত ছিল। তাই জাহিলি যুগের প্রকৃত অর্থ হচ্ছে সে যুগে কোনো নবী রাসূল ঐশী কিতাব বা কোনো ঐশী সমাজ সংস্কার বিধান না থাকায় আরববাসী নানা প্রকার অন্যায় অনাচার সামাজিক বিশৃঙ্খলা কুসংস্কার ব্যভিচার ও মানবতাবোধের অধঃপতন সর্বোপরি ধর্মীয় অবক্ষয়ের চরম সীমায় উপনীত হয়। ঐতিহাসিক আমির আলী যথার্থই বলেছেন, নেভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ দ্য নিড অফ সো গ্রেট দ্য টাইম সো রাইপ ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ আ ডেলিভারার। অর্থাৎ বিশ্বের ইতিহাসে একজন পরিত্রাণকারীর আবির্ভাবে এত বেশি প্রয়োজন এবং এমন উপযুক্ত সময় অন্যত্র অনুভূত হয়নি। জাহিলিয়া যুগে পৃথিবীর অবস্থা জাহিলিয়া যুগে সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। পৃথিবীর সর্বত্র মানব সমাজ ছিল পথভ্রষ্ট। কোনো জাতি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল না। তারা নবী রাসূলদের প্রদর্শিত পথ ও শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল। স্রষ্টার পরিবর্তে সৃষ্টিরই তারা উপাসনা করত। রোম পারস্য গ্রিস মিশর ও ভারতবর্ষে চন্দ্র সূর্য তারকারাজি বিভিন্ন জড় পদার্থ এবং মূর্তি পূজা হতো। দেবদেবীদের সন্তুষ্ট রাখার জন্য কখনো কখনো নিষ্পাপ লোকদের বলি দেয়া হতো। বুদ্ধদেবের অনুসারীরা ও হিন্দু যোগীরা বিভিন্ন প্রকার নগ্ন পূজায় লিপ্ত ছিল। পারস্যবাসীরা ছিল অগ্নি উপাসক। তারা ইয়াজদান ও আহেরমান নামক মঙ্গল ও অমঙ্গলের স্রষ্টা দুজন দেবতায় বিশ্বাসী ছিল। ইহুদি জাতীয় ছিল পথভ্রষ্ট। তারা তাওরাতের শিক্ষা ভুলে গিয়েছিল। তাদের একটি দল উজায়ের কে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত। তারা আল্লাহর কিতাবের বিকৃতি ধর্মীয় নীতির পরিবর্তন সত্য গোপন সুদ গ্রহণ ও মিথ্যার পৃষ্ঠপোষকতা করত। অপরদিকে খ্রিস্টানগণ আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষাকে ভুলে গিয়েছিল। তারা একত্ববাদের পরিবর্তে ত্রিত্ববাদ প্রতিষ্ঠিত করেছিল। তারা হজরত ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করত। বৈরাগ্যবাদ ছিল তাদের ধর্মের মাপকাঠি। দুনিয়ায় নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছিল। মতামতের স্বাধীনতা সে ধর্মে ছিল না। মানব সন্তানদের সাথে ইতর প্রাণীর চেয়েও খারাপ ব্যবহার করা হতো। শিক্ষা দীক্ষার কোনো মূল্য ও অগ্রগতি ছিল না। সমাজে দাসপ্রথা বিদ্যমান ছিল। দাসদাসীকে পণ্যদ্রব্যের ন্যায় হাটবাজারে বেচাকেনা করা হতো। তাদের রাজনৈতিক অবস্থাও ছিল শোচনীয়। শাসক কর্তৃক প্রজাদের উপর নির্যাতন চালানো হতো। উত্তর দিকে প্রশান্ত মহাসাগর থেকে মধ্য ইউরোপ পর্যন্ত তাতারিদের দাপট ছিল। তারা ভারত ইরান ও ইউরোপে লুটতরাজ করত। পারস্য ও রোম সাম্রাজ্যের মধ্যে যুদ্ধবিগ্রহ লেগে থাকত। কোনো দেশেই শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল না। শাসকরা প্রজাদের মৌলিক অধিকার হরণ করত। মোট কথা এশিয়া ইউরোপ ও আফ্রিকায় বাসোপযোগী সকল অঞ্চল অন্ধকার মূর্খতা বিশৃঙ্খলা অরাজকতা অনৈতিকতা ও নিরাপত্তাহীনতার সাগরে নিমজ্জিত ছিল। জাহিলিয়া যুগে আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়। তারা মানবেতর জীবনযাপন করত। তারা আইন কানুনের কোনো প্রয়োজন মনে করত না। তারা বিশৃঙ্খলভাবে জীবনযাপন করত। আরবরা ছিল স্বাধীনচেতা, তাই তারা শাসনের কোনো পরোয়া করত না। তারা অসংখ্য গোত্রে বিভক্ত ছিল। গোত্রে গোত্রে শত্রুতা ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। তুচ্ছ কারণে গোত্রে গোত্রে কলহ বেঁধে যেত এবং তা যুগ যুগ ধরে চলতে থাকত। খুনের বদলা নেয়ার জন্য তারা যুদ্ধ করত। ইসলাম পূর্ব যুগে আরবে প্রায় ১৭০০ যুদ্ধ সংঘটিত হয়। সামাজিক অবস্থা ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বিভিন্ন পাপাচার ব্যভিচার দুর্নীতি কুসংস্কার অনাচার অরাজকতা ঘৃণ্য আচার অনুষ্ঠান ও নিন্দনীয় কর্মকাণ্ডে কলুষিত হয়ে পড়েছিল সমাজ। গোত্রভিত্তিক আরব সমাজের দুটো পৃথক শ্রেণী, মরুবাসী বেলুইন এবং শহরবাসী আরবদের জীবনযাত্রা প্রণালী ছিল একই সূত্রে গাঁথা। উভয় শ্রেণীর বৈবাহিক সম্পর্ক ও আচার অনুষ্ঠান ধ্যানধারণা ও রীতিনীতি ছিল প্রায় একই রকম। মদ ও জুয়া ঐতিহাসিক খোদাবক্সের মতে ওয়ার উইমেন অ্যান্ড ওয়াইন were three absorbing passions of the Arabs, অর্থাৎ মদ জুয়া ও নারী এ তিনটি ছিল আরবদের নিত্য ব্যবহার্য বস্তু। মদ এবং নর্তকী ছাড়া তাদের জীবন কল্পনাও করা যেত না। তারা মদ্যপানে আকণ্ঠ নিমজ্জিত ছিল। মাদকাসক্ত আরবরা যে কোনো গর্হিত কাজ করতে দ্বিধা করত না। তৎকালীন আরব দেশে মদ্যপান ও জুয়া খেলা কত লোককে যে সর্বস্বান্ত করেছে তার কোনো ইয়ত্তা নেই। নারীর অবস্থান
ঐতিহাসিকদের প্রসিদ্ধ মতানুযায়ী সে যুগে আরব, রোমান ও পারস্য সাম্রাজ্যসহ সমগ্র বিশ্বে সমভাবে নারীর অবস্থা ছিল সীমাহীন অবমাননাকর ও হৃদয়বিদারক। তারা ভোগের সামগ্রী ও অস্থাবর সম্পত্তি হিসাবে পরিগণিত হতো। সমাজে তাদের কোনোরকম মান মর্যাদা বা অধিকার ছিল না। একজন পুরুষ যত খুশি বিয়ে করত এবং যত খুশি তালাক দিতে পারত। তৎকালীন আরবে 4 ধরনের বিবাহ ব্যবস্থা প্রচলিত ছিল। প্রথমত, বর্তমান সমাজের মতো এক স্বামী-স্ত্রীর বিয়ে, এটা সমাজের শহরবাসী অভিজাত শ্রেণীর মাঝে প্রচলিত ছিল। দ্বিতীয়ত, এক ব্যক্তি একাধিক স্ত্রী গ্রহণ করত। ঐতিহাসিক উইল মুইর বলেন, ব্যাপকভাবে আরবরা ছিল পৌত্তলিক। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল এক আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয়ভীতি। তারা স্বহস্তে নির্মিত মূর্তির পূজা করত। তাদের মূর্তি পূজা ও পৌত্তলিকতার বিভিন্ন স্তর এবং ধরন লক্ষ্য করা যায়। প্রাচীনকাল থেকেই কাবা গৃহকে পবিত্র স্থান মনে করা হতো। বিশ্বের বিভিন্ন জনপদ থেকে লোকেরা কাবায় হজ করতে আসত। আরবরা কাবাগৃহে বিভিন্ন গোত্রের পূজ্য ৩৬০টি মূর্তির অবয়ব স্থাপন করে সেগুলোর পূজা করত। এ সকল মূর্তির মধ্যে পূর্ববর্তী নবী হজরত ইব্রাহিম, ইসমাইল, ঈসা ও মরিয়মের মূর্তিও ছিল। এছাড়া লাত, মানাত, ইয়াগুস, নসর ছিল অন্যতম প্রধান মূর্তি। মনুষ্যাকৃতির হবল ছিল কাবাঘরে স্থাপিত প্রধান বিগ্রহ। অলিক বিশ্বাস, জাহেলি যুগের আরব পৌত্তলিকরা ভবিষ্যৎবাণী ও ভাগ্য গণনায় বিশ্বাস করত। ফলে আরব সমাজে একদল ভবিষ্যদ্বক্তা ও দৈবজ্ঞের আবির্ভাব ঘটে। তারা নিজেদের অদৃশ্য শক্তির নিয়ামক বলে পরিচয় দিয়ে মানুষের মনকে অলিক বিশ্বাসে আচ্ছন্ন করে রাখত। 13, 11, 20 আধা ধারণা। আরবের লোকেরা উৎপন্ন শস্যের অর্ধেক সৃষ্টিকর্তার জন্য, বাকি অর্ধেক দেবতার জন্য রাখত। তারা মনে করত, পূজা দ্বারা দেবতাদের খুশি করতে পারলে বিপদ-আপদ, দুর্ভিক্ষ, মহামারী, অসুখ-বিসুখ ইত্যাদি থেকে মুক্তিলাভ সম্ভব। এমনকি দেবতা খুশি না হলে পুত্র সন্তান লাভও সম্ভব নয় বলে তাদের ধারণা ছিল। জড়পূজা। আরব বেদুইনরা কৃষিক্ষেত্র ও মরুভূমির ভিন্ন ভিন্ন অধিষ্ঠাত্রী দেবদেবী রয়েছে বলে মনে করত এবং বিভিন্ন জড় পদার্থ যেমন বৃক্ষ, কূপ, প্রস্তর, গুহা, বালির স্তূপ, টিলা, পাহাড় প্রভৃতির পূজা করত। পরকাল ও নবুয়তে অবিশ্বাস। তৎকালীন আরবের অধিবাসীরা পরকালে বিশ্বাস করত না। তারা মূর্তিগুলোকে আল্লাহর কন্যা মনে করত। তারা মনে করত তারা যে উপাসনা করছে তা আল্লাহর কাছে পৌঁছানো হয়। এ প্রসঙ্গে ঐতিহাসিক আমির আলী বলেন, আরবের অধিকাংশ লোকই পরকালীন জীবন তথা কেয়ামত, বেহেস্ত, দোজক ইত্যাদিতে অবিশ্বাসী ছিল। জাহিলি যুগের আরবদের কিছু সংখ্যক লোক আল্লাহ ও পরকালে বিশ্বাস করত, কিন্তু নবুয়ত অস্বীকার করত। তাদের ধারণা ছিল, অগত্যা কোনো নবী মানব সমাজে আসলেও তিনি মানুষ না হয়ে বরং ফেরেশতা হবেন। হজ পালন জাহিলি যুগে আরব সমাজে কাবাগৃহে হজ পালন পুণ্যময় কাজ বলে বিবেচিত হতো। আরবদের একাংশ বেহায়াপনায় এত চরমে উঠেছিল যে নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারদিকে তওয়াফ করত। প্রকৃতি পূজা। পৌত্তলিকদের মধ্যে কিছু লোক প্রকৃতির পূজা করত। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ প্রভৃতি প্রকৃতির নিয়মেই হচ্ছে বলে তারা ধারণা করত। তাদের মধ্যে বেশ কিছু লোক চন্দ্র, সূর্য ও তারকারাজির পূজা করত। উন্মুক্ত মরুভূমিতে বসবাসের কারণে প্রকাণ্ড সূর্যকে তারা শক্তির উৎস হিসেবে দেবজ্ঞানে পূজা করত। এছাড়াও মরুঝড়, বৃষ্টি, বন্যাসহ প্রাকৃতিক নিয়মে সংঘটিত সকল ঘটনাকে প্রাকৃতিক শক্তির অংশ হিসাবে অর্চনা করত। প্রাচীন আরবে অজ্ঞতার যুগের পাপ, পঙ্কিলতাপূর্ণ সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতা, কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় মতবাদ, কুপ্রথা প্রচলন ও অনুষ্ঠানের বিষয়াবলী বুঝতে হলে স্থানকাল সম্পর্কে একটি সঠিক ধারণা থাকা বাঞ্ছনীয়। কারণ আরবের অজ্ঞতা বা বর্বরতার যুগ বলতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 1 শতাব্দী পূর্বে হিজাজে বিরাজমান অবস্থাকে বুঝায়। সামগ্রিকভাবে সমগ্র আরবের প্রাক ইসলাম যুগকে বর্বরতার যুগ বলা যেতে পারে। আল্লাহ প্রেরিত নবী রাসূলদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে একাল সমগ্র মানবজাতি এক সংকটজনক অভিশপ্ত অবস্থায় পতিত হয়। ইসলাম আবির্ভাবের পূর্বে ইহুদিরা নবী রাসূলদের প্রদর্শিত একেশ্বরবাদের পথ ভুলে পৌত্তলিকতার আশ্রয় গ্রহণ করে। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মমত থেকে বিচ্যুত হয়ে তৃত্ববাদে বিশ্বাসী হয়ে পড়ে। পরবর্তীকালে জরথুস্ত্র ধর্মের প্রভাবে
দক্ষিণ আরব খ্রিস্টান ও ইহুদিদের ধর্মীয় জীবনে এক নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টি হয়। এহেন চরম দুর্গত অভাগা জাতিকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করার জন্য একজন মহাপুরুষের আবির্ভাবের এত বেশি প্রয়োজন এবং এমন উপযুক্ত সময় অন্যত্র অনুভূত হয়নি। অবশেষে আল্লাহতালা মানবজাতির হেদায়েতের জন্য হজরত মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল হিসেবে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেন। আল কোরআনের ভাষায় ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। কোনো আরব অনারব নয়, কোনো স্থান কালের জন্য নয়, বরং কুসংস্কারের সব জাল ছিন্ন করে তাওহীদের বাণী প্রচার করার জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আবির্ভূত হন। তিনি অনন্ত কল্যাণ ও আপসীন তাওহীদের প্রতীক। ঐতিহাসিক পি.কে. হিট্টি যথার্থই বলেন, দ্য স্টেজ ওয়াজ সেট, দ্য মোমেন্ট ওয়াজ সাইকোলজিক্যাল, ফর দ্য রাইজ অফ এ গ্রেট রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল লিডার। মহান ধর্মীয় ও জাতীয় নেতার আবির্ভাবের জন্য মঞ্চ প্রস্তুত হয়েছিল এবং সময়ও ছিল মনস্তাত্ত্বিকতাপূর্ণ। ওয়াওয়াহ প্রাক ইসলামী যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার বিশ্লেষণ করে বলা যায়, তারা অধপতনের সর্বনিম্ন স্তরে উপনীত হয়েছিল। এ প্রসঙ্গে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, ওয়াকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার, অর্থাৎ তোমরা অগ্নিময় অতল গহ্বরে নিমজ্জিত ছিলে। পরিবেশ পরিস্থিতি একজন মহান পুরুষের আবির্ভাবের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। সময়টাও ছিল মনস্তাত্ত্বিকতাপূর্ণ। ঐতিহাসিক আমির আলী ঠিকই বলেছেন, পৃথিবীর ইতিহাসে এ পরিপক্ক সময়ের মতো কোনো কালেই একজন উদ্ধারকারীর প্রয়োজনীয়তা এত বেশি অনুভূত হয়নি। অবশেষে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি মহাপুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আবির্ভূত হয়ে আরবগণকে এক মহান ধর্মের ঐক্যসূত্রে গ্রথিত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেন। হানিফ সম্প্রদায়। এমন ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগেও আরবের কতিপয় লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্র দিন পালন করতেন এবং কোনো প্রকার মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। পৌত্তলিক আরবে তারা হানিফ নামে পরিচিত ছিলেন। বিবি খাদিজা চাচাতো ভাই ওরাকা বিন নওফল, উমাইয়া বিন আবিস সালক, আউস বিন সাউদা, কবি জুহায়ের প্রমুখ বিশিষ্ট আরববাসী ছিলেন একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাসী হানিফ সম্প্রদায়ভুক্ত। আরব তথা সমগ্র বিশ্বের নৈরাশ্যজনক ধর্মীয় অবস্থা কোনো এক ঐশ্বরিক ত্রাণকর্তার আবির্ভাবের পূর্বাভাস সূচনা করেছিল। ঐতিহাসিক আমির আলী বলেন, Never in the history on the world was need so great, the time so ripe for the appearance of a deliverer, the spirit of Islam. অর্থনৈতিক অবস্থা। আরবের ভৌগোলিক অবস্থা ছিল অত্যন্ত প্রতিকূল। আরব উপদ্বীপের জমি মরুময় ও অনুর্বর হওয়ায় তা কৃষিকাজের সম্পূর্ণ অনুপযোগী ছিল। সামান্য যে খাদ্যদ্রব্য উৎপন্ন হতো, প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য ছিল। তাই আরববাসীদের সর্বদা জীবন সংগ্রামে নিয়োজিত থাকতে হতো। বেদুইনরা ব্যবসা বাণিজ্য, শিল্প কারুকার্য কিংবা ভূমিকর্ষণ তাদের মর্যাদা হানিকর বলে মনে করত। এজন্য তারা পশুপালন, শিকার ও দস্যুবৃত্তিকে জীবিকা নির্বাহের পন্থা হিসেবে বেছে নেয়। গরিব যাযাবর আরববাসীর আর্থিক অবস্থা ছিল সবচেয়ে বেশি শোচনীয়। পশুচারণ ও লুণ্ঠন করে তারা জীবিকা নির্বাহ করত। যাযাবররা এতই হতদরিদ্র ছিল যে দিনে এনে দিনে খেত। 1000-এর বেশি সংখ্যাজ্ঞান তাদের ছিল না। কুশিদেজীবী ইহুদি। তৎকালে আরবে ধনী বণিক শ্রেণী ইহুদিরা সুদের ব্যবসা করত। তারা কখনো কখনো শতকরা 100, 150 বা 200 গুণ পর্যন্ত সুদ নিত। সুদী কারবারের নিয়মাবলী এতই জঘন্যতম ছিল যে ঋণগ্রহীতা অনেক সময় সর্বশান্ত হয়ে যেত। চক্রবৃদ্ধি হারে সুদের প্রচলন থাকায় গ্রহীতার পক্ষে কোনো দিনই ঋণ পরিশোধ করা সম্ভব হতো না। মহাজন সুদের টাকার বিনিময় স্বরূপ ঋণগ্রহীতার ঘরবাড়ি, স্ত্রী, সন্তান, এমনকি স্বয়ং খাতককেই তার দাস হিসেবে করায়ত্ত করত। কারিগর শ্রেণী। পৌত্তলিক আরবে কারিগর হিসেবে পরিচিত এক শ্রেণী পেশাজীবী মানুষ ছিল। তারা হচ্ছে মূর্তি নির্মাতা শ্রেণী। আরবদের পূজ্য সকল মূর্তি এরাই নির্মাণ করত। সমাজে এদের বেশ সম্মান ছিল। পৌত্তলিকদের ছাড়া ইহুদি, খ্রিস্টানরাও মূর্তি তৈরি করত। কাজেই তারা আর্থিকভাবে সচ্ছল এবং সামাজিক মর্যাদার অধিকারী ছিল। শহরকেন্দ্রিক ব্যবসায়ী মহল। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত।
প্রাক ইসলাম যুগে মক্কা বহির্বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। এ কেন্দ্র উত্তর ও দক্ষিণ আরবের পথে বিদেশের সাথে বাণিজ্যিক লেনদেনে বিপুল অর্থ উপার্জন করত। মক্কা ও মদিনার সম্পদ সমৃদ্ধিতে বৈদেশিক বাণিজ্যের অবদানই সর্বাধিক। রাসূলে কারীম এর প্রথমা স্ত্রী বিবি খাদিজাতুল কুবরার এ সময়কার মর্যাদাসম্পন্ন ব্যবসায়ী ছিলেন। মক্কা কেন্দ্রিক ব্যবসা। প্রাক ইসলাম যুগে হেজাজের প্রধান তিনটি নগরী মক্কা, মদিনা ও তায়েফ খুবই সমৃদ্ধিশালী ছিল। দক্ষিণ হেজাজের নিম্নভূমিতে লোহিত সাগর থেকে প্রায় ৪৮ মাইল দূরে অবস্থিত মক্কা নগরী ইসলামের আবির্ভাবের পূর্বেই অন্যতম প্রধান ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। কাবা শরীফের ধর্মীয় গুরুত্ব, ওকাজ মেলা ও ব্যবসা বাণিজ্যের জন্য মক্কা নগরী যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। মক্কার প্রায় ৩০০ মাইল উত্তরে মদিনা শহর অবস্থিত। মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্যপথ সংযুক্ত ছিল। তায়েফ কেন্দ্রিক অর্থব্যবস্থা। সে সময় তায়েফ ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি লাভ করেন। অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে তায়েফে উৎপাদিত কৃষিজাত পণ্য বিশ্বের বাজারে প্রচুর পরিমাণে রপ্তানি হতো। ব্যাংকিং ব্যবস্থা। কালক্রমে মক্কায় ব্যাংক স্থাপিত হয়, মহাজনী ব্যবসা প্রসার লাভ করে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক হিসেবে নিকাশ ঘর, ক্লিয়ারিং হাউজের আবির্ভাব ঘটে। ফলে হেজাজের জনসাধারণের একটা অংশ সমৃদ্ধ জীবনযাপন করতে সক্ষম হয়েছিল। তবে এরূপ ধনী লোকের সংখ্যা সমগ্র আরবের জনসংখ্যার তুলনায় নগণ্যই ছিল। বিত্তশালী ব্যবসায়ী শ্রেণী। প্রাক ইসলাম যুগে শহরে বসবাসকারী আরবের ধনী বণিকগণ বহির্বাণিজ্যে ছিল অত্যন্ত দক্ষ। এদের অধিকাংশই মক্কা ও তায়েফ কেন্দ্রিক ছিল। বিবি খাদিজা, আবু বকর, ওসমান ইবনে আফফান বিত্তশালী ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করে। ইসলাম পূর্ব আরবের ব্যবসা বাণিজ্যে কিছু আইনকানুন ও নীতিমালা ছিল। তাদের মাঝে মুদারাবা ও মুশারাকা ব্যবসায় চালু ছিল। দারুন নদোয়া থেকে সমবায় ব্যবসা কাফেলা ব্যবসায়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করত। ঐতিহাসিক ইবন হিশামের মতে বাণিজ্য শেষে প্রত্যাবর্তন করে পুনরায় দারুন নদোয়ায় হাজির হয়ে লভ্যাংশসমূহ সকল অংশীদার হিসাবমতো ভাগ করে নিত। বহির্বিশ্বে মদিনার সম্পর্ক। মক্কার প্রায় ৩০০ মাইল উত্তরে অবস্থিত মদিনা ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত প্রসারিত বাণিজ্য পথের সাথে সংযুক্ত ছিল। ভূমির উর্বরতার জন্য মদিনায় প্রচুর ফসল উৎপন্ন হতো। সে সময় এখানকার খেজুর একটি উল্লেখযোগ্য অর্থকরী ফসল হিসেবে সুপরিচিত ছিল। কৃষিকার্য ও অর্থকরী ফসল। সমগ্র আরব অনুর্বর ভূমি হওয়ার কারণে কৃষিকার্য তেমন উল্লেখযোগ্য পর্যায়ে বিস্তৃত ছিল না। মক্কার তুলনায় মদিনা ছিল অধিক শস্য শ্যামল। বনু নজির ও বনু কোরায়াজা নামক দুটি ইহুদি গোত্র মদিনায় কৃষিকার্যের সাথে জড়িত ছিল। সমতল ভূমি থেকে ৬,০০০ ফুট বা ১৮২৯ মিটার উঁচু তায়েফ মক্কার অভিজাত শ্রেণীর গ্রীষ্মকালীন আবাস ছিল। এখানে তরমুজ, কলা, ডুমুর, আঙুর, জলপাই, পিচ, জয়তুন ও মধু উৎপন্ন হতো। আতরের জন্য তায়েফ একটি বিশ্ববিখ্যাত নাম। লোহিত সাগরের উপকূলীয় কিছু এলাকা এবং মদিনা ও দক্ষিণ আরবের মাটি ছিল তুলনামূলকভাবে উর্বর, ফলে এসব অঞ্চলে কিছু চাষাবাদ হতো, তবে তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। পশুপালন। পশুপালন তৎকালীন আরবের অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস ছিল। মরুচারী বেদুইনরা দলে দলে মেষ, উট, ভেড়া, ঘোড়া ইত্যাদি দেশব্যাপী চড়িয়ে বেড়াত। তারা পশুপালন করে জীবিকা অর্জন করত আর এভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখত। সাংস্কৃতিক অবস্থা। আরববাসীরা মূর্খ, নিরক্ষর হলেও তারা অসাধারণ স্মৃতিশক্তি গুণে বাগ্মিতা এবং কবিতা চর্চায় মননশীলতার পরিচয় দিয়েছিল। সৃজনশীল ক্ষমতা। প্রাক ইসলাম যুগে আরবে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি অথবা সুরুচিপূর্ণ মার্জিত জীবনধারা গড়ে ওঠেনি। মক্কা, মদিনা ও অন্যান্য কয়েকটি বর্ধিষ্ণু শহরের অধিবাসীরা ব্যতীত আরবের অধিকাংশ লোকই মূর্খ ও নিরক্ষর ছিল। এতদসত্ত্বেও অসাধারণ স্মৃতিশক্তি বলে তারা ইসলাম পূর্ব যুগের প্রচুর লোকগাথা, প্রবাদ, লোকশ্রুতি সংরক্ষণে সক্ষম হয়। তাদের সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়: খতিব, বক্তা, শায়ের, কবি এবং নাস্সাব, বিভিন্ন গোত্রের বংশপরিচয় বা কুলজি বিশারদ। প্রবাদ বাক্য ছিল আরব সংস্কৃতির অন্যতম একটি প্রধান দিক। বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ ব্যক্তিদের বাস্তব জ্ঞানের পরিস্ফুটন ঘটেছিল এ সকল প্রবাদ বাক্যের মাধ্যমে।
প্রবাদবাক্য ও গদ্য রচনা গীতিকাব্যের তুলনায় যদিও অপ্রতুল ছিল, তা সত্ত্বেও বিখ্যাত পণ্ডিত আল হাকিম লোকমানের রচনায় আরবি প্রবাদবাক্য সংগৃহীত ও সংরক্ষিত হয়েছিল। সে সময় বহু বিদিত আরবি প্রবাদ ছিল। সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। বুদ্ধিমত্তা ৩টি বস্তুর উপর আপতিত হয়েছে: ফরাসিদের মগজে, চীনাদের হস্তে ও আরবদের জিহ্বায়। গীতিকাব্য ও বিষয়বস্তু। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য বা কাসিদা সমসাময়িক সাহিত্যের ইতিহাসে অতুলনীয় সম্পদ। ৫২২ খ্রিস্টাব্দ থেকে ৬২২ খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো এক শতাব্দীতে অসংখ্য গীতিকাব্য রচিত হয়। কবিরা এ সকল গীতিকাব্য আবৃত্তি করতেন। কবিতা রচনায় সাবলীল গীতি ও স্বচ্ছ বাক্যবিন্যাসের বৈশিষ্ট্য থাকলেও বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুগের বিবরণ, যুদ্ধের ঘটনা, উটের বিস্ময়কর গুণাবলী, প্রতিপক্ষের লোকদের বদনামসূচক তীরবিদ্ধ কথামালা ছাড়াও নারীর সৌন্দর্য, প্রেম, যৌনজীবন সম্পর্কিত নগ্ন কথামালা, নারীদেহের সৌন্দর্যের বর্ণনা, যুদ্ধের বিবরণ, রণসঙ্গীত, ব্যঙ্গোক্তি, বংশগৌরব সম্পর্কিত গীতিকাব্য রচনা করা হতো। প্রাক ইসলাম যুগের কাব্যসাহিত্যের প্রথম পর্যায়ে সাজা বা অন্তমিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যায়, কিন্তু কাসিদাই ছিল একমাত্র উৎকৃষ্ট কাব্যরীতি। আরবদের কবিতার বিষয়বস্তু যতই জঘন্য হোক না কেন, তাদের কবিতার মাধ্যমে আমরা জাহেলি যুগের আরব সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। আরবরা যে নির্ভীক বীর, অতিথিপ্রয়ণ, ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের বিশ্বাসী ছিল এবং কাপুরুষের মতো মৃত্যু ভয়ে ভীত ছিল না, সে সম্বন্ধে আমরা তাদের কবিতা থেকেই অবগত হতে পারি। অশ্লীল সংস্কৃতির বিকাশ। জাহেলি যুগে আরবে অশ্লীলতা ও বেলেল্লাপনায় ভরা অপসংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটেছিল। জাহেলি যুগের আরবরা কাব্যচর্চা ও উদার সংস্কৃতির নামে যৌন উন্মাদনা ও নারী সম্ভোগের প্রতি অনুপ্রাণিত করত। কবি ও তাদের মর্যাদা। প্রাক ইসলাম যুগের আরব কবি ও পণ্ডিতদের মধ্যে ইমরুল কায়েস, তোরফা বিন আবদ, আন্তারা বিন সাদ্দাদ, আমর বিন কুলসুম, হারেস, লবিদ বিন রবিয়া, কাব বিন জুহায়র প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া প্রত্যেক গোত্রেরই আলাদা আলাদা কবি থাকতেন। এ গোত্রীয় কবি ছিলেন গোত্রের মর্যাদার প্রতীক। সকলে তাকে শ্রদ্ধার চোখে দেখত। সমাজে কবিদের অতিমানবের মর্যাদা দেয়া হতো। তাদের কবিতায় উচ্চমানের সাহিত্য অলঙ্কার নিহিত ছিল, তবে তাদের কবিতায় মৌলিক চিন্তাধারার অভাব পরিলক্ষিত হয়। বিনোদন। জাহেলি যুগে আরবরা বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানাদির মাধ্যমে বিনোদনমূলক কর্মে অংশগ্রহণ করত। উট ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা আরবদের নিকট খুবই প্রিয় ছিল। গদ্য সাহিত্য রচনা। লিখন পদ্ধতির বিকাশের অভাবে জাহেলি যুগের আরবে গদ্য সাহিত্য রচনায় সমৃদ্ধি লাভ করেনি, তবে বংশবৃত্তান্ত, গোত্রীয় কলহ ও যুদ্ধবিগ্রহের ইতিহাস সংবলিত কিছু গদ্য সাহিত্য রচিত হয়েছিল। কাব্যগাথার মাধ্যমে প্রাচীনকাল থেকে আরবরা নিজেদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করত। ইতিহাস চেতনা তাদের মধ্যে এতই তীব্র ছিল যে পরবর্তীতে ইসলামের ইতিহাস কিংবা বিশ্ব ইতিহাস রচনা তাদের প্রত্যক্ষ প্রভাবেই সূচিত হয়েছিল। ভাষা ও বিষয়বস্তু। জাহেলি যুগের আরব কবিদের কবিতার বিষয়বস্তু ছিল প্রধানত প্রেমচর্চা, মদ, জুয়া, নারীদেহ, বীরত্বপূর্ণ যুদ্ধের বর্ণনা, ব্যঙ্গোক্তি প্রভৃতি। জাহেলি যুগের আরবি কবিতার ভাষাগত মান ছিল অতি উচ্চাঙ্গের, তাই ঐতিহাসিক পি.কে. হিস্ট্রির মতে মধ্যযুগে বহু শতাব্দীকাল ধরে আরবি কাব্য সভ্যজগতের শিক্ষা, সংস্কৃতি ও উন্নতির একমাত্র মাধ্যম ছিল। ওকাজ মেলা। ইসলাম আবির্ভাবের পূর্বে আরব সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলা ছিল সবিশেষ গুরুত্বের দাবিদার। প্রতি বছর এ মেলা বসত। এখানে বিভিন্ন বিষয় যেমন কাব্যগাথা, প্রবাদ, বীরত্ব ও বাগ্মিতার প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হতো। এখানে গান, বাজনা, নৃত্য প্রভৃতিও অনুষ্ঠিত হতো। অধ্যাপক পি.কে. হিট্টি বলেন, উকাজ ফেয়ার ওয়াজ দ্য অ্যাকাডেমিক ফ্র্যাঞ্চাইজ অফ দ্য আরবস। সাবায়া মোয়াল্লাকা আরবের ওকাজ মেলায় সাহিত্য প্রতিযোগিতার মাধ্যমে সেরা কবিতা নির্বাচন করা হতো। প্রতি বছরের নির্বাচিত সেরা কবিতাটি কাবাগৃহের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। মোয়াল্লাকা অর্থ ঝুলন্ত। এ ঝুলানোর কারণেই কবিতাগুলোর নাম মোয়াল্লাকা হয়েছে। এরকম 7টি কবিতা বা সাবায়া মোয়াল্লাকা সাহিত্য জগতে এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এছাড়াও দিওয়ানে হামাশা, কিতাবুল আগানি ও আল মুফাজেলাত বিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এগুলো আরবি সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। আধুনিক যুগেও জাহেলি যুগের কাব্য সাবায়া মোয়াল্লাকার শব্দগঠন, বাক্যশৈলী অনন্যতার দাবিদার, যে কারণে আজও পাঠ্যপুস্তকের সিলেবাসে সাবায়া মোয়াল্লাকার অবস্থান দেখতে পাওয়া যায়। বিজ্ঞান চর্চা।
কাব্যচর্চার পাশাপাশি আরবরা বিজ্ঞান চর্চায়ও বেশ আগ্রহী ছিল। তারা চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বায়ুপ্রবাহের দিক নির্ণয়ে এবং বৃষ্টিপাতের সময় নির্ণয়ে সম্যক জ্ঞানের পরিচয় দিতে সক্ষম হয়েছিল। জাহেলিয়া যুগে আরবদের প্রশংসনীয় দিক। জাহেলিয়া যুগে আরবের কয়েকটি গোত্র ছাড়া প্রায় সকল স্থানের আরবগণই ছিল অশিক্ষিত ও সভ্যতা বিবর্জিত। তাদের জীবন ছিল বন্যপ্রাণীর মতো বর্বরতায় পূর্ণ। তবে তাদের জীবনে কিছু কিছু প্রশংসনীয় দিক ছিল, যার বিবরণ নিম্নরূপ। জাহেলি যুগের আরবগণ ছিল কষ্টসহিষ্ণু, নির্ভীক ও চিরসংগ্রামী। মরুময় রুক্ষ আরবে জীবনযাপন উপযোগী খাদ্য ও পানীয়ের বড় অভাব ছিল। বাঁচার জন্য তারা প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করত। তারা আরব সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিশ্বময়। এভাবে তারা নিজেদের এবং পরিবারের সকলের জীবিকা অর্জনের সুব্যবস্থা করত। জাহেলিয়া যুগে আরবগণ সমবায় ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করত। তাই সে সময় উত্তর ও দক্ষিণ আরবে বিপুল বাণিজ্যিক কর্মকাণ্ডের ফলে সভ্যতার উন্মেষ ঘটেছিল। তারা দীর্ঘ 2000 বছর বিশ্বের বিভিন্ন সভ্যজাতির সাথে ব্যবসা বাণিজ্য চালিয়েছিল। জাহেলিয়া যুগে ব্যবসা বাণিজ্যের এরূপ প্রসার নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। প্রাক ইসলামী যুগের আরবগণ ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ। ক্ষুধার্তকে অনুদান, আশ্রয় প্রার্থীকে আশ্রয়দান এবং অত্যাচারিতকে রক্ষা করা তাদের কর্তব্য বলে মনে করত। আশ্রিত ব্যক্তিকে রক্ষা করার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিত। পরবর্তীকালে তাদের এ গুণাবলীকে লালন করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার যুগের আদর্শ গুণাবলীর প্রতি লক্ষ্য করো এবং সেগুলোকে ইসলামের কাজে লাগাও। অতিথিকে আশ্রয় দাও, এতিম শিশুর প্রতি সদয় হও এবং আশ্রিতদের সাথে সদয় ব্যবহার করো। জাহিলিয়া যুগে আরবগণের একটি প্রশংসনীয় গুণ ছিল অতিথিপরায়ণতা। তাছাড়া তাদের সরলতা এবং উদারতাও বিশেষ প্রশংসাযোগ্য ছিল। অতিথির থাকা খাওয়া এবং মর্যাদা রক্ষার জন্য তারা সর্বস্ব বিলিয়ে দিতেও কুণ্ঠিত হতো না। ইসলাম পূর্ব যুগে একমাত্র আরবদের উদ্যোগে এশিয়ার সঙ্গে ইউরোপের সুসম্পর্ক গড়ে উঠেছিল। তাদের ব্যবসা বাণিজ্য শুধু উৎপন্ন পণ্যদ্রব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা নিজেদের পণ্যদ্রব্য আফ্রিকা ও ভারতে রপ্তানি করত। সেখান থেকেও অনেক পণ্যদ্রব্য তারা আমদানি করত। জাহিলিয়া যুগে আরবগণ কবিতা রচনা ও বক্তৃতায় বিশেষ পারদর্শী ছিল। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভার প্রকাশ পেত। জাহিলিয়া সমাজে কবির মর্যাদা ছিল অসাধারণ। অধ্যাপক নিকলসন বলেন, কবিতা কেবল সে যুগের কিছু সংখ্যক লোকের কাছে বিলাসিতার বস্তুই ছিল না, বরং তা ছিল তাদের সাহিত্য প্রতিভা প্রকাশের একমাত্র মাধ্যম। ঐতিহাসিক হিট্টি বলেন, কাব্যপ্রীতিই ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। তাদের কবিতাগুলো কাসিদা নামে খ্যাত ছিল। তিনি আরও বলেন, এ কাসিদাগুলো ছন্দ এবং বিশদ ব্যাখ্যার ক্ষেত্রে ইলিয়ট ও ওডিসিকেও অতিক্রম করেছিল। আরবের অধিকাংশ লোক যদিও নিরক্ষর ও মূর্খ ছিল, তবুও তাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। এই গুণের মাধ্যমে তারা প্রাচীন যুগের লোকগাথা, প্রবাদ, লোকশ্রুতি ইত্যাদি সংরক্ষণ করতে সক্ষম হয়েছিল। তাদের পূর্বপুরুষদের নাম তথা বংশবৃত্তান্ত তারা বিশেষভাবে স্মরণ রাখত। এছাড়া তারা অনায়াসে অসংখ্য কবিতা কণ্ঠস্থ করে রাখতে পারত। জাহিলিয়া যুগে প্রতি বছর নির্ধারিত সময়ে মক্কার অদূরে উকাজ নামক স্থানে একটি বাৎসরিক মেলা বসত। এখানে খ্যাতনামা আরব কবিদের মধ্যে কবিতা পাঠের আসর বসত। বিজয়ী কবিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হতো। ঐতিহাসিক হিট্টি উকাজের মেলাকে প্রাচীন আরবের একাডেমিক ফ্রান্সাজ বলে অভিহিত করেছেন। সাহিত্য ও সংস্কৃতিতে জাহিলিয়া যুগের আরবদের আগ্রহ ছিল সীমাহীন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাহিত্যিকগণ প্রায় প্রতি সপ্তাহেই সাহিত্য আসরের আয়োজন করতেন। হিট্টির মতে, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত বেশি প্রাণঢালা আগ্রহ প্রকাশ করেনি এবং কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাপ্লুত হয়নি। প্রাক ইসলামী যুগে আরবগণ তাদের আবাস শিল্প ও মুদ্রাকে যথেষ্ট উন্নত করেছিল। আবাসগৃহ নির্মাণের ক্ষেত্রে সে যুগে কিছু কিছু গ্র্যানাইট ও মার্বেলের ব্যবহারও বিশেষভাবে লক্ষণীয়। সানার মুস্কানের 20 তলা দুর্গ এবং দক্ষিণ আরবে অবস্থিত বিশাল বাঁধ আরবদের স্থাপত্য শিল্পের পরিচয় বহন করে। বিদ্রোহ, কেউ ফটো দেখে বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু ফটো দেওয়া হয়েছে, বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।